পুরো ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। গ্রামের কৃষকেরা ধান কাটায় ব্যস্ত। অল্প কিছু ক্ষেত ব্যতীত প্রায় সব ধানগুলি পেকে গেছে। ধানগুলোর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সুন্দর করে ফুটে আছে পানা ফুল। আর এদিকে বুড়ো ধানগুলো পেকে আছে, তাকিয়ে রয়েছে কাটার অপেক্ষায়। ধানগুলো খুব দ্রুতই কেটে ফেলা হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গ্রামের মৌসুম শুরু হয়ে গেছে, ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে। তো এই ধানগুলো কিভাবে কাটে এবং গ্রামের কৃষকেরা কত কষ্ট করে ধানগুলো নিয়ে আসে, এই বিস্তারিতটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই কৃষক কাকারা মাঠে যাচ্ছে, ধান কাটতেছে সেই ধানগুলো নিয়ে আসার জন্য। কাদা পানি জমে থাকা পানিতে ধান কেটে সেগুলো বাঙ্কের সাহায্যে দড়ি দিয়ে বেঁধে এগুলো নিয়ে যাওয়ার জন্য কৃষকেরা চেষ্টা করতেছে। মাঠে ফসল উৎপাদিত করে ফসল ঘরে আনা যায় না, তার মাধ্যমে করতে হয় কঠোর পরিশ্রম। এই কাকার এই বয়সটাতে থাকার কথা ছিল আরাম আয়েশে, কিন্তু এখনো কাজ করতে হয়। কাজ কখনো বয়স মানে না। সংসার চালাতে হলে, জীবিকার সন্ধান করতে হলে আমাদের কাজ করতেই হয়। গ্রামের ম্যাক্সিমাম মানুষই হয় গরিব এবং দরিদ্র, তাদের কঠোর পরিশ্রম করতেই হয়। জন্য বলা হয় কর্ম বয়সকে মানে না। এদিকে সবাই বার নিয়ে চলে গেলেও এই বয়স্ক কাকা চেষ্টা করে যাচ্ছে, উনি সবার পিছনে পড়ে গেছে, কিন্তু সক্ষমতা না থাকলেও ওনাকেই তাদের পিছন পিছন এটা নিয়ে যেতেই হবে। কাজ না করলে আবার উনি প্রাপ্য তার মজুরিটা কিন্তু উনি পাবে না, ওটা থেকে বঞ্চিত হবে। যত কষ্টই হোক কাজ সঠিকভাবে সম্পন্ন করতেই হবে। ওনার হাঁটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে ওনার। এরাই হলো গ্রামের জীবন যোদ্ধার প্রকৃত সৈনিক। এই অবস্থা দেখে আমিও ওনার পেছন পেছন হাঁটতে শুরু করলাম এই পানির ভিতর। আমি দেখতে চাই শেষ পর্যন্ত উনি ওনার গন্তব্যে পৌঁছাইতে পারে কিনা। সবশেষে উনি ওনার গন্তব্যে পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এরা কিন্তু অলরেডি আডির বার জায়গা মতো রাখে আবার কিন্তু পুনরায় নিতে চলে আসছে। আমি এদের পেছন পেছন হাঁটতে শুরু করলাম এবং একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, তারা কতটুকু পানি এবং কাদার ভিতর থেকে আটিগুলো বাঙ্কাই করে নিয়ে আসতেছে একটু দেখার জন্য। চলুন এই ফাঁকে আশেপাশের ধানের কি অবস্থাটা একটু জেনে আসি। যদিও বৃষ্টির জন্য খেতে পানি জমেছে, কিন্তু এ পাশের ধানগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর। সম্মানিত দর্শক, এই যে সিজাগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো তো কিন্তু মূলত ধান হয় নাই। হ্যাঁ, এগুলো একদম চুচা হয়ে গেছে গা। এতে যদি হিসাব করা হয় এই কৃষকের বিরাট একটা লসের একটা অংশ। এই কৃষক এই ফসলটা আবাদ করছে, অনেকটাই লস গুনতে হবে ওনার। কারণ এখানে ম্যাক্সিমাম আমি যা দেখতে পাচ্ছি সবই কিন্তু প্রায় দেখেন ধান কয়টা অল্প, কিন্তু এই যেগুলো যে বের হয়েছে এগুলোতে দেখেন টোটালি কিন্তু ধান নাই, যে একদম ধান নাই।
পাতাগুলো কিন্তু একদম মরে গেছে। এই যে এখন গাছ যদি ভালো না থাকে তাহলে শেষ পর্যন্ত ধান কিভাবে ভালো হয়? এই যে দেখেন এখানে ধানগুলো কিন্তু তেমন একটা সুবিধা হয় নাই। হ্যাঁ, এমনিতেই বোরো ধানের খরচটা অনেকটাই বেশি থাকে, অনেক খরচ হয় একটা বোরো ধান। আর এইবার তো ধরেন সার বিষ ইত্যাদির প্রচুর পরিমাণ দাম। তারপরে হচ্ছে এমনিতেই সার বিষ পাওয়াও যায় না। হ্যাঁ, আর কৃষকেরা অনেক সময় দাবি করে যে সার বিষ মানে বিষ নাকি কাজ করে না। তবে এই কৃষকগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যে ফসলগুলোকে আরো ভালো করার জন্য বা ফসলগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, তারা কিন্তু পর্যাপ্ত চেষ্টা করেছে। হ্যাঁ, যতটুকু পেরেছে ততটুকু সম্ভব। তবে যদি ধানের পাতাগুলো যদি মারা না যেত তাহলে হয়তো ধানের উৎপাদনটা আরো বেশি থাকতো। যদি সঠিক পরিমাণে তাদের ফসল যদি তারা মানে ঘরে তুলতে না পারে তাহলে কিন্তু তাদের স্বপ্নটা কিন্তু স্বপ্নে রয়ে যায়। হ্যাঁ, দেখেন এখানেও ধান বেরোয়েছে, এগুলোতে রয়েছে সুসা। মূলত মানে ধান কিন্তু নাই, মাঝে মাঝে ধান আছে কিন্তু চোচার হারও কিন্তু অনেকটা রয়ে গেছে। এতে কিন্তু কৃষকের অনেকটাই লসের হার কিন্তু তাকে হিসাব করতে হবে। এগুলো কিন্তু চোচা একদম, এগুলোতে ধান নাই, একদম কিন্তু চোচা। নদীর কিনারে কাটে একলা প্রহর, মাটির সোদা গন্ধে ভরে অন্তর, ফসল কাটার গান হাওয়ায় ভাসে সুর, এই পথ যেন চলে বহুদূর। জিজ্ঞেস করলাম ভাই কিসের জন্য ঘাস কাটেন? উনি বলল ভাই আমার 2-3টা ছাগল আছে, ছাগলের জন্য ঘাস কাটতেছে। বললাম কেন? ছাগল তো বন দেয়, সেই ঘাস খাইতে পারে। বললো যে শেয়ালে অত্যাচার করে, এজন্য আমি ঘাস কাটতেছি ছাগলকে খাওয়ানোর জন্য। এভাবেই গ্রামের কৃষকেরা কাঁধের উপর কাঁধ মিলিয়ে বাঙ্কার উপর আঁটি বেঁধে বয়ে চলতেই থাকে। আমিও কিছুক্ষণ তাদের সাথে সাথে হাঁটলাম। এভাবে গ্রামের প্রতিটি কৃষক তাদের দূর দূরান্ত থেকে ফসল সংগ্রহ করে এবং এভাবে বাঙ্কার সাহায্যে গন্তব্যস্থানে নিয়ে যায়। দেখতে দেখতে আজ আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এসব কর্মের মাধ্যমে গ্রামের মানুষেরা জীবিকা নির্বাহ করে থাকে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা।